হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ 360। আজকে চমৎকার একটা ওয়ালেট অফার নিয়ে চলে আসলাম। এখান থেকে প্রতিজনে $20 অর্থে আর কি টোকেন পাবেন। এটা হচ্ছে তাদের নিজস্ব একটা ওয়ালেট অফার। ওকে, সো ভাই এখানে জয়েন করতে গেলে কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই আপনাকে করতে হবে, ঠিক আছে, ফিল আপ করতে হবে। আর অনেকে আমাকে বলেন যে ভাই ইনস্ট্যান্ট পেমেন্টের সাইট দেন, ঠিক আছে। আজকের সাইটটা এমন একটা সাইট, এখানে যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন তো এখান থেকে মাস্ট বি আপনি $20 ইনকাম করতে পারবেন। ওকে, অলমোস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিছি অ্যানাউন্সটা। এইটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত এয়ারড্রপটা, ঠিক আছে। এখানে জয়েন করলে আপনারা প্রত্যেকজনে, এটা টাইডেক্স লাঞ্চের পক্ষ থেকে এয়ারড্রপটা নিয়ে চলে আসছে। তো এখানে $20 আর কি রিওয়ার্ড পাওয়া যাবে। আর টোটাল রিওয়ার্ড পোল রয়েছে মোটামুটি 2 লক্ষ রিওয়ার্ড পোল। আপনারা সকলে এখান থেকে 200 করে টোকেন পাবেন। TIDEX তাদের নিজস্ব সাইটের নামেই টোকেনটা কিন্তু পাবেন। আর ডিস্ট্রিবিউট করবে এটা হচ্ছে 25 মে। ওকে, এক একটা করে টোকেনের ভ্যালু রয়েছে 10 সেন্ট করে আইডিও প্রাইস হিসাবে। সো আমরা ধরতেই পারি যে আইডিও প্রাইস হিসাবে যদি এটা 10 সেন্ট করে হয় তাহলে এইটা 20 থেকে 40-50 কিন্তু ইজিলি হয়ে যাবে। ওকে, সো এত বেশি ধরবো না, আমরা এখান থেকে $20 পাবো। আমাদের কি রিকোয়ারমেন্ট করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। ভাই ভিডিওটা স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনি যদি একজন অনলাইন ওয়ার্কার হয়ে থাকেন তাহলে মাস্ট বি এখানে আপনাকে কাজ করতেই হবে, ঠিক আছে। এখানে কাজ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে সাইন আপ করতে হবে, কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে অ্যান্ড ডিপোজিট করতে হবে আপনাকে $20। এখানে হতাশ হওয়ার কিছুই নাই অ্যান্ড হচ্ছে কোনো ধরনের হোল্ড করতে হবে না, জাস্ট ডিপোজিট করে এটা আর কি উইথড্র নেবেন। এরকম থাকে না যে আপনার ধরেন যে ট্রাস্ট ওয়ালেটে $20 আছে, জাস্ট এইটাতে ডিপোজিট করবেন, দেন হচ্ছে আপনি এটা উইথড্র করে নেবেন। সামান্য কিছু ফি যাবে, 50 সেন্ট $1 সর্বোচ্চ কিন্তু ফি যাইতে পারে, এর বেশি কিন্তু কিছুই যাবে না। ওকে, সো আজকের অফারটা কেউ মিস করবেন না, বরং এই অফারটা হচ্ছে একটা ওয়ালেট অফার। এরকম অফার কিন্তু সচরাচর পাওয়া যায় না। সো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কটা প্রোভাইড করে দেবো, সরাসরি আপনি এই পোস্টটাতে চলে আসবেন। এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন, কীভাবে আপনি ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র নেবেন, টু জেড কিন্তু আমি এই বিষয়ে বলে দেবো। সো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কটা পেয়ে যাবেন, সরাসরি আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর আমাদের টেলিগ্রামটাতে অবশ্যই জয়েন করে নেবেন। দেন হচ্ছে আপনি এই পোস্টার উপরে এই সাইন আপ লিঙ্কটা, ক্রিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটা এটার উপরে টাচ করে দিবেন। টাচ করবার পর এরকম ইন্টারফেস চলে আসবে টাইডেক্স থেকে হচ্ছে এরকম একটু লগ ইন হওয়ার জন্য, ঠিক আছে। তো আপনি সরাসরি যদি এরকম ইন্টারফেস চলে আসে 3 ডট লাইনে ক্লিক করে দিন। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, জাস্ট এখানে সাইন আপ অপশন পাচ্ছেন, সাইন আপের উপরে ক্লিক করে দিন। ওকে, অথবা এরকম হতে পারে সরাসরি আপনার এরকম সাইন আপ অপশন চলে আসবে। তো আপনি এখানে কি করবেন, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে মেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, টার্মস কন্ডিশন টিকমার্ক করবেন, সাইন আপে ক্লিক করবেন। এখন কথায় আসি, পাসওয়ার্ডগুলো কীভাবে দিবেন। আপনার নাম সাপোজ আবির, লিখবেন ABIR, আবির 123 হ্যাশট্যাগ প্রশ্নবোধক চিহ্ন 2 একটা ব্যবহার করবেন, কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে এটা কিন্তু হয়ে যাবে। তো ফাইনালি হচ্ছে আপনি কি করবেন, আবারও বলে দিচ্ছি, এখানে মেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টিকমার্ক অ্যান্ড হচ্ছে সাইন আপ। ওকে, সাইন আপ করার সাথে সাথে আপনাকে একটা কনফার্মেশন মেইল পাঠিয়ে দেবে। মেইলে আপনি চলে যাবেন, মেইলে এখানে হচ্ছে আমাদেরকে কোডটা এনে বসাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন অল মেইলে আমরা চলে আসছি। এখানে হচ্ছে আমাদেরকে কোডটা দিয়েছে 125382। ওকে, তো এখানে হচ্ছে আপনি চলে আসবেন। এখানে আসার পর এখানে দেবেন 125380, দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি কিন্তু আপনার মানে কনফার্মেশন হয়ে যাবে। সাথে সাথে এখানে লেখা চলে আসবে যে সাকসেসফুল রেজিস্ট্রেশন। এখানে হচ্ছে আবার কি করবেন, আপনার মেইলটা দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনের উপরে ক্লিক করে দিবেন। সাইন ইনের উপরে ক্লিক করবার পর দেখতে পারবেন যে সাইটটাতে সম্পূর্ণরূপে আপনি ঢুকে গেছেন। এখন কি করবেন, 3 ডট লাইন উপরে দেখতে পাচ্ছেন, সেইটার উপরে টাচ করবেন। এখান থেকে হচ্ছে একটা ইউজার অপশন দেখতে পাচ্ছেন, ইউজার অপশনের উপরে ক্লিক করে দেবেন। আমি সরাসরি ইউজার অপশনের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলস, ঠিক আছে, আপনি সরাসরি প্রোফাইলসের উপরে ক্লিক করে দেবেন। সো ভাই প্রোফাইলসের উপরে ক্লিক করবার পর অবশ্যই NID কার্ড দিয়ে আপনাকে এখানে ভেরিফিকেশন করতে হবে। অবশ্যই আপনি এটা করে নেবেন, কারণ আপনি অনলাইনে কাজ করতে আসছেন, ঠিক আছে। তো এখানে প্রথমত একটা অপশন পাচ্ছেন যে স্টার্ট ভেরিফিকেশন, এটার উপরে টাচ করে দেবেন। টাচ করবার পর এখানে আপনাকে 5টা স্টেপ ফিল আপ করতে হবে। NID কার্ড অনুযায়ী, আপনার যদি NID কার্ড থাকে সেই কার্ড অনুযায়ী আপনার এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে। সাপোজ আপনার নাম আবির ইসলাম, তো এখানে আবির, এখানে ইসলাম। সাপোজ আপনার নাম আবির আহমেদ ইসলাম, এখানে আবির আহমেদ, এখানে ইসলাম, এইভাবে দিবেন। মিডল নেম এটা দিতে হবে না, কেননা এটা অপশনাল। ওকে, অ্যান্ড এখানে কি করতে হবে দেখেন, ডেট অফ বার্থ দিতে হবে। এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করবার পর ডেটটা দিবেন NID কার্ড অনুযায়ী। এখানে হচ্ছে কত মাসে জন্ম আপনার, এখানে দিবেন। ইয়ার কত সালে আপনি জন্ম হয়েছে সেটা দিবেন। জেন্ডার অপশন দেখতে পাচ্ছেন, জেন্ডারের উপরে ক্লিক করে দিবেন। এখানে যদি আপনি ছেলে হন তো আপনি দিবেন মেলই, অ্যান্ড হচ্ছে যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন। দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এটা ফিল আপ করে আসছি, তো আমি দিলাম। অ্যান্ড ডেটটা আমি দিব কত দিনে আমার জন্ম, দিলাম 10 তারিখ। অ্যান্ড হচ্ছে মাসটা হচ্ছে দিব যে এপ্রিল মাস।
ইয়ারটা দিব, ইয়ারে ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে আপনার কত, আমরা 98, আমি এটা দিলাম। দেন হচ্ছে জেন্ডারটা ক্লিক করে দিব, এখান থেকে হচ্ছে মেলি আমি দিলাম, অ্যান্ড হচ্ছে নেক্সটে ক্লিক করবো। ওকে, একটা বিষয় খেয়াল রাখবেন, উপরে আপনার নামটা ছোটো হাতের দিবেন। সাপোজ আপনার নাম এমডি আবিদ, ছোটো হাতের দিবেন, হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে নেক্সটে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন কথা হচ্ছে কি, এখানে কান্ট্রি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে টাচ করবেন। আপনি যে কান্ট্রি সেই কান্ট্রিটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে আর কি এটা দিয়ে দিব। তো এটা বাংলাদেশ চলে আসছে, যে বাংলাদেশের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে সিটি দিতে হবে, আপনার জেলার নাম কি। আমার হচ্ছে জেলা হচ্ছে রংপুর, সেটা দিলাম। স্টেটটা দিতে হবে, বিভাগের নাম কি আপনার। তো এটাও হচ্ছে আমার বিভাগটাও কিন্তু রংপুর, এখানে স্পেস রাখা যাবে না। তারপর হাউস নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার, অনেকের দেখা যায় যে হাউস নাম্বার কিন্তু থাকে না, ঠিক আছে। তো আমি এখান থেকে 104 দিয়ে দিলাম এমনিতে, যাই হোক। অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে 100 নাম্বার দিয়ে দিলাম। অ্যান্ড জিপ কোডটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার পোস্টাল কোড, ঠিক আছে। পোস্ট অফিসের আপনার কোড কত, এনআইডি কার্ডের ওখানে দেখবেন যে জিপ কোড একটা লেখা রয়েছে, পোস্টাল কোড 5 থেকে 6 ডিজিটের, সেটা এখানে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম ইন্টারফেস পাচ্ছেন যে আপনি কোন ওয়ে দিয়ে এটা আর কি ভেরিফিকেশন করতে যাচ্ছেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, এখানে আছে পাসপোর্ট, আইডেন্টি কার্ড অ্যান্ড হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনি যেটা দিয়ে করতেছেন সেটা দিয়ে করবেন, আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, এর জন্য 2 নম্বর অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে ক্লিক করবার পর এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এইটার উপরে ক্লিক করলে হবে না, এই যে আপলোড এ ফাইল অপশন দেখতে পাচ্ছেন, আপলোড এ ফাইলের উপরে ক্লিক করবেন। ওকে, সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো অবশ্যই আমার মতো করে এরকম একটা ছবি তুলে নেবেন সুন্দর করে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমরা ফার্স্ট পেজের কিন্তু এনআইডি কার্ডের এটা দিয়ে দিলাম। এখন আপলোড ফাইল, এবার হচ্ছে ব্যাক পার্টটা, এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা দিয়ে দিব। আবার আপলোড ফাইলে ক্লিক করব, এখান থেকে গ্যালারি দেখতে পাচ্ছেন। অবশ্যই তার আগে আপনি সুন্দরভাবে আমার মতো করে এভাবে ছবি তুলে নেবেন, ঠিক আছে। তারপর গ্যালারি থেকে ওটা সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে কনফার্মে ক্লিক করবার পর আপনার সামনে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় চলে আসবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এক হাতে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা ধরতে হবে, আরেক হাতে হচ্ছে একটা সাদা কাগজ নিতে হবে। ওখানে আপনাকে লিখতে হবে TIDEX TIDEX.com, তারপরে হচ্ছে দিতে হবে আপনার ডেটটা, অর্থাৎ আজকের তারিখ দিবেন। তারপর সিগনেচার, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা লিখতে হবে। আমি যদি সুন্দরভাবে আপনাকে বোঝাই তাহলে বোঝাতে পারবো। এক হাতে এনআইডি কার্ড ধরছেন, তাই না, আরেক হাতে হচ্ছে আপনাকে সাদা কাগজ একটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা একটা সাদা কাগজ। সাপোজ এখানে উপরে লিখছেন TIDEX.com TIDEX.com, তারপর হচ্ছে ডেট দিবেন, আজকে সাপোজ হচ্ছে 27 তারিখ 4 মাস 2022 সাল, এভাবে দিবেন। অ্যান্ড হচ্ছে নিচে সিগনেচার, অর্থাৎ এনআইডি কার্ডের যে নামটা আছে নিচে লিখে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এইটা পেজ আপনি এক হাতে ধরবেন আর এক হাতে হচ্ছে এনআইডি কার্ডটা ধরবেন, ঠিক এরকমভাবে ধরবেন। এক হাতে এনআইডি কার্ড আর এক হাতে হচ্ছে টাইডেক্সের ওইটা আর কি স্লিপটা, যেটা সাদা কাগজে লিখছেন, ওইটা আপনাকে কি করতে হবে, ছবি তুলতে হবে। ছবি তোলার পর এই যে আপলোড ফাইল দেখতে পাচ্ছেন, এইটার উপরে টাচ করতে হবে। সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে ছবিটা চুজ করে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি কিন্তু সেই ছবিটা উঠাইছি। দেন হচ্ছে এই সেমভাবে এখানে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবো। ওকে, সেখানে ক্লিক করবার পর আপনাকে এরকম বলবে যে প্লিজ ওয়েট, ডেটা লোডিং ইজ প্রোগ্রেস, ঠিক আছে। আপনি একটু ওয়েট করবেন, এখানে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ওয়েট করার পর আপনাকে এখানে সরাসরি তারা বলে দিবে যে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, এটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। থ্যাঙ্কস ইউর অ্যাপ্লিকেশন বিইং দ্য প্রসেড, নাও ইউ ক্যান ক্লোজ দ্য উইন্ডো অ্যান্ড ইমেল কনফার্মেশন রেজাল্ট, অর্থাৎ তারা বলছে যে ভেরিফিকেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ, এখন আপনি এখান থেকে বের হতে পারেন। দেন হচ্ছে আপনাকে যখন এটা ভেরিফিকেশন করে দেওয়া হবে তখন হচ্ছে আপনি একটা মেইলে ভেরিফিকেশনের কনফার্মেশন মেসেজ পাবেন যে আপনার এটা ভেরিফিকেশন হয়েছে কিনা। ওকে, এখন কাজ শেষ হয় নাই, এখন মূল কাজটা বাকি রয়েছে। এখন আপনি সরাসরি 3 ডট লাইনে ক্লিক করে দিন। ওকে, প্রথমত দেখাবো যে রেফার লিঙ্কটা কই পাবেন বা মানুষের মধ্যে কীভাবে শেয়ার করবেন। 3 ডট মেনুতে ক্লিক করলে এখানে অপশন পাবেন যে রেফারেল একটা অপশন, সেটার উপর টাচ করে দেবেন। এখান থেকে দেখাচ্ছি যে রেফারেলে কী হবে না হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, জাস্ট এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। এটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করতে পারবেন, যারা রেফার করতে চান তাদেরকে এই ওয়েটা দেখালাম। তো এখন কথা হচ্ছে কি, আমরা এখন কিভাবে ডিপোজিট করব, কিভাবে এখান থেকে কি করব, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। একটা বিষয় মনে রাখবেন যে আপনার যখন এইটা থেকে কেওয়াইসি ভেরিফাইড হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন এই যে 3 ডট লাইনে ক্লিক করে আপনার প্রোফাইলে ক্লিক করে এখানে চলে এসে কন্টিনিউ ভেরিফিকেশনে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে আপনার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, যে ইওর অ্যাকাউন্ট ভেরিফাইড। যখন আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে তারপর আপনি ডিপোজিট করবেন, ভুলেও তার আগে ডিপোজিট করবেন না। এটা কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে। ওকে, কেননা হচ্ছে এখানে কেওয়াইসি ছাড়া কিন্তু উইথড্র দেওয়া যায় না। তো এখানে আপনি ডিপোজিট করতে পারবেন বাট উইথড্রটা নিতে পারবেন না। তো আপনার যখন সাকসেসফুলিভাবে মানে ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখানে ডিপোজিট করবেন, উইথড্র নিয়ে নেবেন, কাজ শেষ। ওকে,
তো আমরা এখন প্রসেসটা দেখব যে কীভাবে এখানে ডিপোজিট করব বা কোন মেথডে ডিপোজিট করতে পারি। এটার জন্য 3 ডট লাইনে আবার ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, নিচে চলে যান, এখান থেকে অপশন পাচ্ছি আমরা ওয়ালেট একটা সেকশন, ওয়ালেট সেকশনে ক্লিক করে দেব। ওকে, এখান থেকে হচ্ছে অপশন পাচ্ছি ব্যালেন্স একটা সেকশন, ব্যালেন্স অপশনে ক্লিক করে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা কিন্তু এখানে অনেকগুলা ব্যালেন্স দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিসে ডিপোজিট করব? তো আমরা যদি এখানে TIDEX-এ ক্লিক করি, তো সেক্ষেত্রে হচ্ছে এটার উপরে ক্লিক করার পর মোর অপশনে হ্যাঁ, এখান থেকে 2 নাম্বারটাতে যদি ক্লিক করি, এই যে ডিপোজিট, তো ডিপোজিটে ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে লক্ষ্য করব যে TIDEX-এর ডিপোজিটটা জাস্ট এটা না, ওয়ালেট সেকশনে ক্লিক করি প্রথমত। তো এখান থেকে আমরা দেব TIDEX। ওকে, তো TIDEX-টার উপরে এইটার উপরে এখানে কিন্তু আমরা ক্লিক করব, এখানে ক্লিক করে দেব। ওকে, তো এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, মোর অপশনে ক্লিক করে দেব। মোর অপশনে ক্লিক করার পরে এই যে এখানে অপশন পাচ্ছি যে ডিপোজিট অ্যান্ড উইথড্র, আমরা ডিপোজিটের উপরে ক্লিক করে দেব। ওকে, তো ডিপোজিটের উপরে ক্লিক বা উইথড্রোর উপরে ক্লিক করে এই যে উপর থেকে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে দিব। এখান থেকে যদি নিচে চলে যায় দেখতে পাচ্ছেন যে TIDEX ডিপোজিটটা কিন্তু ডিসেবল করে রাখছে তারা আপাতত। তো এটা হচ্ছে না, আমরা সহজভাবে খুঁজবো যে আসলে কোন অ্যাসেটটা, ব্যাক করবো এখন, যে আমরা কোন অ্যাসেটটা ডিপোজিট করতে পারি। আবার এখানে চলে আসলাম, আবারও দেখাচ্ছি 3 ডট লাইনে ক্লিক করব, এখান থেকে ব্যালেন্সে ক্লিক করব, ব্যালেন্সে ক্লিক করে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে আমরা BNB করতে পারি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন BNB-তে ক্লিক করলাম, এইটা কিন্তু সহজ একটা বিষয়। তো এখান থেকে মোর সেকশনে ক্লিক করে দিব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে BNB-র কিন্তু ডিপোজিট উইথড্র অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা সরাসরি ডিপোজিটে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে আমরা নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর দেখেন একটা বিষয় যে আমরা এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেব। ওকে, আর একটা বিষয় খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনার বাইন্যান্স কয়েন BIP20, ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো আপনি এখন কি করবেন, এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অবশ্যই KYC কমপ্লিট হওয়ার পর আপনি ডিপোজিট করবেন, তার আগে করবেন না। ঠিক আছে, তো সরাসরি হচ্ছে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে যদি আপনার BNB থাকে তো ট্রাস্ট ওয়ালেটের সেন্ড অপশনে চলে আসবেন, BNB-র এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। এখান থেকে হচ্ছে BNB-র এখানে $20 বলছে, আমরা হচ্ছে $21 বা $22 দিয়ে করব, মানে এক্সট্রা কিন্তু হাতে রাখবো কাজটা। ওকে, আমরা হচ্ছে $22 দিয়ে করব বা $21 মিনিমাম সবাই করবেন, তার কম করবেন না। ঠিক আছে, তো ধরেন যে $21 দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করবেন। আর এখানে হচ্ছে যখন ডলারটা আপনি ওঠাবেন এখানে কিন্তু BNB চেন থাকবে, এখানে যদি হালকা করে ওঠাতে পারেন ওঠাবেন, আর নাহলে এই BNB-র উপর টাচ করে এখানে সরাসরি 21 দিয়ে দিবেন, তো তখন কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে। কন্টিনিউ ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনি ডলারটা পাঠিয়ে দিতে পারবেন। ওকে, অ্যান্ড সরাসরি যদি আপনি বাইন্যান্স থেকে BNB-টা ডিপোজিট করতে চান, বাইন্যান্সে চলে যাবেন, এখান থেকে স্পোর্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি BNB যদি করতে চান অবশ্যই BNB-টা কনভার্ট করে নেবেন আপনার USDT থেকে, দেন BNB-র উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অবশ্যই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন BIP20। ঠিক আছে, স্মার্ট চেইন BIP20 সিলেক্ট, অ্যান্ড হচ্ছে উইথড্র তো করতে হবে আমাদের, উইথড্রোতে ক্লিক করে দেবো। এখান থেকে সেন্ড ভাইয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। ওকে, কোন অ্যাড্রেসটা পেস্ট করে দেবো, এই সাইটের মধ্যে যে এই অ্যাড্রেসটা দিল এটা কপি করে পেস্ট করে দেবো। ওকে, এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেটওয়ার্কটা অবশ্যই BIP20 করে নেবেন, BIP20 অর্থাৎ প্রথমটাই কিন্তু BIP20, এখানে কিন্তু ফি অনেক কম। ঠিক আছে, আপনার ফি হচ্ছে 0.0005, সর্বোচ্চ 20 সেন্টের মতো কাটবে। তো প্রথমটাতে ক্লিক করাই থাকবে বা করে নেবেন, কনফার্মে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্টটা অবশ্যই বসাই দিবেন, 0 পয়েন্ট কত হয় সেই অনুযায়ী। আমরা যদি এখানে ক্যালকুলেট করি BNB-টা 21 দিয়ে 0.05377 এই অ্যামাউন্টটা আপনি হচ্ছে এখানে বসাবেন। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে উইথড্রলে ক্লিক করে আর কি এটা উইথড্র দেবেন। ওকে, মোটামুটি কিন্তু এখানে রিসিভ হতে মোটামুটি 2-1 মিনিটের মধ্যে এটা রিসিভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একজন কিন্তু আমার চোখের সামনে এটা করছে, অ্যান্ড হচ্ছে সে কিন্তু উইথড্র নিয়ে ফেলছে, তার কিন্তু অবশ্যই KYC করা ছিল। আমি নিজেও কিন্তু এখন এটা ডিপোজিট করব না, আমি যখন দেখবো যে আমাকে মেল করছে যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে, এখানে হচ্ছে ভেরিফাইড হয়েছে, তো তখন কিন্তু আমি এটা করব। এখানে প্রোফাইলে এসে দেখবো যে আমার আইডেন্টিটিটা ভেরিফাইড রয়েছে, তখন কিন্তু আমি ডিপোজিট করব। এখন কিন্তু করব না, কেননা এটা কিন্তু উইথড্র নেওয়া যাবে না KYC ছাড়া, KYC হওয়ার পর কিন্তু করে নেব। তো এখন কথা আসি যে সাপোজ আপনি তো উইথড্র করলেন, তাই না, উইথড্র করার পর সাপোজ আপনার NID কার্ড ভেরিফিকেশন সব কিছু হয়েছে, এখন আপনি এখানে ডিপোজিট করলেন। 3 ডট লাইনে ক্লিক করবেন, এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন। ওকে, ব্যালেন্স অপশনে ক্লিক করবার পর এখানে হচ্ছে আপনার একটা বিষয় আছে, এটা হচ্ছে আপনাকে ট্রেডিং করতে হবে। চাইলে ট্রেডিং করতে পারেন, এখানে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করে আপনার এটা হচ্ছে ট্রেডিং ওয়ালেটে নিয়ে যাবেন, ম্যাক্সে ক্লিক করে। দেন হচ্ছে আপনি 3 ডট লাইনে ক্লিক করে দেবেন, নিচে চলে যাবেন একদম, এখান থেকে এই যে ট্রেডিং অপশন পাচ্ছেন এইটাতে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করবার পর বাই ক্রিপ্টো দেখতে পাচ্ছেন, এইটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবার পর এখানে হচ্ছে আপনি এটা এক্সচেঞ্জ করতে পারবেন। যাই হোক, এখান থেকে একটু ব্যাক করবেন, ব্যাক করার পর আবার 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে এই যে ট্রেডিং অর্থাৎ নিচের অপশনটা পাচ্ছি এইটাতে উপরে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর
এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে যে আপনাকে ট্রেড করার জন্য। তো আপনি এই সরাসরি যে 4 ডটের মতো দেখতে পাচ্ছেন ওইটার উপর ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে সার্চ করে নেবেন যে আপনার কোনটা আছে। সাপোজ আপনার বিএনবি থাকবে, ঠিক আছে, বিএনবি লিখে দিবেন। তো এটা কার সাথে ট্রেডিং করতে চাচ্ছেন, বিটিসির সাথেই শুধু রয়েছে। তো এখান থেকে উপরে স্টাবল যে কয়েনটা রয়েছে এটার উপরে টাচ করবেন, এটা কোনটাতে করতে চাচ্ছেন, ইউএসডিটি। তো ইউএসডিটি হয়ে যাবে, তারপর বিএনবির উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে আপনার যেহেতু রয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক বা বাই অপশনে ক্লিক করে এখানে হচ্ছে 100% করে দিবেন। করে দেওয়ার পরে এই যে নিচ থেকে এখানে ক্লিক করে আপনি ইনস্ট্যান্ট এটা সেল করতে পারবেন। ওকে, তারপর আপনি আবার ওইটা কিনবেন, বিএনবিটা কিনতে পারেন। তারপর থ্রি লাইনে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে নিচে চলে যাবেন বা উপরে ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। ব্যালেন্স অপশনে ক্লিক করার পর আপনার যে অ্যাসেটটা থাকবে, ঠিক আছে, যে টোকেনটা থাকবে, আপনি ধরেন যে আপনার বিএনবি আছে, ঠিক আছে, তো বিএনবি উইথড্র করতে চাচ্ছেন, এই মোর সেকশনে ক্লিক করবেন। এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করবেন। করার পর আপনার কিন্তু এখানে বলবে যে এনআইডি কার্ডটা ভেরিফিকেশন লাগবে। তো এখন কিন্তু ওই অপশনটা আসতেছে না যে এখানে কত ফি লাগবে না লাগবে, এটা কিন্তু আসতেছে না। তো এখানে ফি বেশি লাগবে না, কোনো সমস্যা নাই। তো প্রত্যেকে আর কি এই কাজটা করে নেবেন। ওকে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে এখানে কিন্তু ফার্স্ট 10,000 মেম্বারকে কিন্তু তারা রিওয়ার্ডটা দিবে, বলে দিলাম। যারা ফার্স্ট এই কাজটা করতে পারবে দেন হচ্ছে ফার্স্ট 10,000 মেম্বারকে দিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে যে এটা ডিস্ট্রিবিউট হবে কবে, রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউট 25 মে, 1 মাস আমাদের হাতে কিন্তু টাইম থাকতেছে। তো ভাই আমি কিন্তু ওইটা দেখাই দিলাম। তো এখন আপনি এটাতে করবেন কি না করবেন সেটা হচ্ছে ব্যক্তিগত আপনার ব্যাপার, কেননা এখানে কিন্তু আপনি নিজে ডিপোজিট করবেন, নিজে উইথড্র করবেন, এটা হচ্ছে আপনার ব্যাপার। তবে আমি প্রত্যেককে সাজেস্ট করবো যাদের যাদের $20 সামর্থ্য রয়েছে তারা প্রত্যেকে এই কাজটা করে নেবেন। প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট খুলবেন, সেমভাবে কেওয়াইসি করবেন। কেওয়াইসি যখন কমপ্লিট হবে তখন হচ্ছে আপনারা বিএনবিতে বা যে কোনো মেথডে আর কি আপনি এটা ডিপোজিট করে কিন্তু কাজটা করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ইউএসডিটিতে যদি করেন ERC20 কিনা, BIP20 কিনা। তো আমি কিন্তু বিএনবিটা খুঁজে বের করছি, দ্যাট ইজ হচ্ছে বেস্ট কয়েন, মানে ডিপোজিট করার মতো, তার জন্য কিন্তু ওটা দেখাইছি। তো এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিওটা আশা রাখছি হোপফুল হয়েছে। তো আমি জাস্ট ওইটা দেখাই দিলাম, বাদ বাকি হচ্ছে আপনার ব্যাপার। আপনি যদি এখানে হার্ডওয়ার্ক করতে পারেন, যদি পরিশ্রম করতে পারেন তাহলে এখানে ভালো হবে, আর যদি না করতে পারেন তাহলে তো ব্লা শুধু দেখবেন, আর কিছুই করার থাকবে না। ওকে, তো সর্বশেষ একটা কথা বলবো যে অবশ্যই এখানে সাইন আপ করবেন, সাইন আপ করার পর কেওয়াইসি করবেন, কেওয়াইসি সম্পূর্ণ হবার পর আপনি ডিপোজিটটা করবেন, তার আগে করবেন না, কেননা তার আগে করলেও কিন্তু প্রফিটটা আপনি উইথড্র দিতে পারবেন না। ঠিক আছে, জাস্ট তাদেরকে অ্যাক্টিভেশন দেখাইতে হবে। তো যাই হোক, ভিডিওটা লং হয়ে গেলো। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং নেক্সট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।